এইদিকে দেখো বন্ধুরা, এদিকে পুরো একদম কালো হয়ে গেছে। দেখো জাস্ট তোমরা ঝড়টা দেখো, দেখো বন্ধুরা কেমন হাওয়া হচ্ছে সেইটা দেখো। পায়রা ছাড়লে পায়রা পুরো উল্টো দিকে উড়ে চলে যাবে। চলে আসো চলে আসো, ওই দেখো সবকটা চলে এসছে জল খেতে। ওদের জলটা অনেকক্ষণ আগে আমার মনে হচ্ছে শেষ হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 3:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে বন্ধুরা বাইরের ওয়েদারটা তোমরা নিজের চোখেই দেখে নাও। বাইরের ওয়েদারটা গাইস খতরনাক, হাওয়া চলছে সকাল থেকেই, তো হাওয়া চলে যাচ্ছে এখন না। মাঝে মাঝে হাওয়া জোরে দিচ্ছে, আবার মাঝে মাঝে হাওয়া স্লোলি দিচ্ছে। এদিকে ছাদের অবস্থা অতটা ভালো না, ছাদে পুরো পাতা পড়ে চারিদিকে ভরে আছে। যেহেতু হাওয়া হয়েই যাচ্ছে, আমি পরিষ্কার করার সময় পাইনি। যখনই আমি পরিষ্কার করতে যাচ্ছিলাম দেখি কি আবার ধুলো ফুলো পাতা সব ঝাড় দেওয়া জায়গায় চলে আসছিল। এর জন্য ভাবলাম পরিষ্কারই করবো না। এদিকে আমাদের রিও রাখা আছে, এদিকে আমাদের সুন্দরী রাখা আছে। দুজন দু কর্নারে আছে, ওরা একটু হাওয়া ফাওয়া খেয়ে নিক। আর সুন্দরী এদের আমি ছাড়িনি কেন বলো তো? এদের আমি ছাড়িনি কারণ হচ্ছে বন্ধুরা, এই খাঁচার নিচে পুরো কাঠের গুঁড়ো পরে ভরে আসে। ঠিক আছে, আমি যদি ওদের ছাড়ি ওরা খাঁচার নিচে চলে যাবে, আর ওদের পুরো বডিতে পুরো কাঠের গুঁড়ো ফুড়ো লেগে যাবে। এতে অনেকটাই সমস্যা হবে। ওদের আমি ওর ভেতরেই খেতে দিয়ে দিয়েছি। চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। দেখো আমাদের সুন্দরী খুব সুন্দরভাবে খাচ্ছে, কিন্তু ওদের জায়গাটা একটু কম হয়ে গেছে বন্ধুরা। ওরা একটু পেয়ার করতে পারছে না, ওরা একটু রোম্যান্স করতে পারছে না। শুধু এখানে খাওয়া দাওয়া করে, চুপচাপ করে বসে থাকে, হাগু করে, আবার বসে থাকে চুপচাপ করে। আর আমি না পুরো টোটালি পরিষ্কার করে দিই। যেহেতু এই ট্রে এখনো বর্তমানে দুটো, আর একটা ট্রে কোথায় দেখবে তোমরা? আর একটা ট্রে আছে বন্ধুরা ওইখানে। যেহেতু না ওইখানে একটা সারপ্রাইজ আছে, বাড়িতে নতুন অতিথি এসছে বন্ধুরা, তোমাদের দেখাতে হবে। আমি দুটো পায়রা এনেছি টোটাল নতুন, তোমাদের দেখাবো সেটা কখন, যখন সবকটা পায়রাকে খেতে দেবো তখন। এদিকে আমাদের মুরগিগুলো খাঁচার ভেতরে বেশ ভালোই সময় কাটাচ্ছে বন্ধুরা। এই দেখো সবকটা বেবি সামনে চলে এসছে, আমাদের তিতিরের বেবি। এইগুলো তিতিরের এখানে কি খাবার ফুরিয়ে গেছে নাকি? না তো বন্ধুরা, খাবার এখানে অনেকটাই আছে। ওই দেখো ওইটার ভেতরে প্রচুর খাবার আছে, তোমরা ওইটার থেকে খাবার খাও। এরা কি জন্য সামনে চলে এসছে বলো তো? এদের এখন জল দিতে বলছে। ঠিক আছে, এদের এই পাত্রে জল নেই, একটু দেখেছো? এরা আবার কি করে, জল ফেলে দেয়। দেখো এইবার তোমরা হাওয়ার জাস্ট লেভেলটা দেখো, খতরনাক হাওয়া হচ্ছে কিন্তু মাঝে মাঝে। এইদিকে দেখো বন্ধুরা, এদিকে পুরো একদম কালো হয়ে গেছে। এটা তো আমি নোটিস করিনি এতক্ষণ। পায়রা ছেড়ে বেশিক্ষণ রাখাই যাবে না। সূর্যমামা এই সাইডে আপাতত আছে, আমি বুঝতে পারছি। তো এখন আপাতত দেখি জল কোথায় রাখলাম। একটা বোতলে ORS গলানো ছিল, সেই বোতল এইটাই মনে হয় জল শেষ হয়ে গেছে। তো একটু জল আর একটু ফিল করি আমি। কমপ্লিট, এইটুকুই নিয়ে যাই এখন আপাতত। দিয়ে এবার সব বাচ্চাগুলো জল খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। চলে আসো, ওই দেখো সবকটা চলে এসছে জল খেতে। ওদের জলটা অনেকক্ষণ আগে আমার মনে হচ্ছে শেষ হয়ে গেছিলো। দেখো সবকটা কীভাবে জল খাচ্ছে বন্ধুরা। তো এখন আপাতত আমি দেখে নিই এদের এখানে জল আছে তো। হ্যাঁ, এদের এখানে জল আছে, তাও আমি আর একটু দিয়ে দিই। নাও, নতুন জল দিলে তো সবাই একটু আনন্দ পায়। কিন্তু এদের এখানে খাবারটা অলমোস্ট শেষ হয়ে গেছে, আমার খাবারটা আবার ভরে দিতে হবে। দেখো বন্ধুরা, এরাও জল খাচ্ছে পুরো মজা নিয়ে। আর তোমাদের এখানে জল আছে তো? বাবা, তোমাদের এখানেও তো জল নেই, কিন্তু তোমাদের এটা প্রচুর নোংরা। দাঁড়াও, আগে পরিষ্কার করি, তারপরে এইবার জল দিই। নাও, যার জল খেতে ইচ্ছা করে এটুকু জল খেয়ে নাও। আর এদিকে দেখতে পারছি আমি ঘাস দিয়েছিলাম অনেকগুলো, এখন একটাও ঘাস নেই। ঘাস টোটালি এরা ফিনিশ করে ফেলেছে। আর এদের এইটার ভেতরেও অনেকটাই খাবার কম আছে বন্ধুরা। এদেরও আমার টোটালি খাবারটা ফিল করে দিতে হবে। ঠিক আছে, তো এখন আপাতত আমি দরজাটা আটকে দিই। তোমাদের খাবার আমি একটু পরে দিচ্ছি, সমস্যা নেই। আর তোমরাও একটু থাকো, ঠিক আছে? তোমাদেরও আমি একটু পরে খাবার দিচ্ছি। এরা তো বন্ধুরা পুরো সেফটিতে আছে, কারণ তো এরা খাঁচার ভেতরে থাকবে। আর এদের খাঁচার ভেতরে একটু জল ঢোকে না। এদের আমি একটু পরে খাবার দিয়ে দেবো, সমস্যা নেই। এখন অনেকটাই আছে, সমস্যা নেই। তো এখন আমরা যাবো ওই খাঁচার ভেতরে, দেখি সবাই কি করছে। আর নতুন গেস্টকে তোমাদের তো দেখাতে হবে বন্ধুরা। আর এদিকে দেখো কি হচ্ছে বন্ধুরা, আমাদের রিও লিচু খাচ্ছে এইখানে বসে চুপচুপ করে। ওর আমি দরজা খুলে দিয়েছি খাঁচার, ও বাইরে আসেনি, ও ভেতরে নিয়ে গেছে লিচু। ভেতরে গিয়ে চুপচুপ করে বসে খাবে এর জন্য। তাই তো রিও শয়তান, দাও একটু, দাও লিচু দাও। দেখো কুট শুরু করে দিয়েছে। তো থাকুক রিও এইখানে, চলো আমরা ঘুরে আসি ভেতর থেকে, দেখি ভেতরে সবাই কি করছে। আর এটা এখন বর্তমানে এইখানেই থাকুক, তোমাদের একটু দেখিয়ে দিই। ওই দেখো, দেখে ফেলেছো। এখন আপাতত দেখে নিই আমরা সবাই কি করছে। দেখো, গুড ইভিনিং সবাইকে। প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের বালাকে। বালা, তোমার খোপে কি কোনো গুড নিউজ আসলো নাকি? চলো তো দেখে আসি। না গাইজ, এখনো বালার খোপে গুড নিউজ আসেনি। বালার বউ এখনো বসে আছে বন্ধুরা। আমার তো টাইমটা দেওয়া পুরো বৃথা হয়ে গেল। আমি বললাম 10-20 মিনিট পরে ডিম দেবে, এখনো ডিম দেয়নি। দেখো গাইজ, এখনো বালার বউ চুপচাপ করে দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছে। আর এইখানে দেখো আমাদের মগরা কাকা পুরো পারফেক্ট ভাবে ডিমটা দিচ্ছে, পুরো দুটো ডিমই কভার করে নিয়ে বসে আছে। এইখানে আমাদের ক্যাটরিনা কাইফ দাঁড়িয়ে আছে বন্ধুরা, বেশ ভালো জায়গা হয়ে আছে আমাদের ক্যাটরিনা কাইফের দাঁড়ানোর। আর এইখানে আমাদের দেশিটা আছে, এইখানে আমাদের দেশি ফিমেলটা আছে। দেখি তোমার খবর অবস্থা কি, তুমি কি ডিম ফিম দিলে নাকি? না দেশিও এখনো ডিম দেয়নি। এইখানে কে আছে? আমাদের সবুজটা আছে। সবুজ আজকে তুমি তোমার খোপ থুয়ে এইখানে কেন, এটাই তো আমি বুঝতে পারলাম না। আর আমাদের চিকু আছে কোথায় বন্ধুরা? তাই দেখো চিকু তোমাকে কি খোপ থেকে মেরে বের করে দিয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে, তুমি আমাকে ঠোকাও, ঠিক আছে, ভালোই হয়েছে, তোমার খোপ থেকে মেরে বের করে দিয়েছে। এইখানে দেখো বন্ধুরা আমাদের কালিন্দি দাঁড়িয়ে আছে, আর কালিন্দির নিচেও একটা ডিম নেই, মানে কালিন্দিও এখনো ডিম দেয়নি। তো দেখা যাক কালিন্দি কখন ডিম দেয়। এইখানে আমাদের মোটা কালিয়া পালাচ্ছে, দৌড়ে পালাচ্ছে, যে ওর কাছে যাবো এখন তার জন্য। এইখানে আমাদের চটিয়াল বসে আছে মেলটা, আর ফিমেলটা ভেতরে আছে বন্ধুরা। ফিমেলটা দুটো ডিম দিয়েছে নাকি সেটাই একটু দেখার বিষয়, বাট দেখতে পারছি না এই মেলটার জন্য। মেলটা আগে আগে ঢুকে বসে আছে। কিরে বউর কাছে এত থাকতে হয় কি জন্য? আর আমাদের চটিয়াল না মল্টিনে যাচ্ছে সেমন আমার মনে হচ্ছে গাইজ, কারণ ওর দেখো ওর ঠোঁটের এইখানটা পুরো লোম উঠে যাচ্ছে বন্ধুরা। দেখা যাক, মল্টিনে যাওয়ার আগে ডিম দিয়ে দিল, ওয়াও নাইস, এটা তো খুব সুন্দর ব্যাপার। তো চলো তো দেখে আসি। এই দেখো আমাদের নাপ্তা এখানে দাঁড়িয়ে আছে গাইজ। নাপ্তা বেসিক্যালি এই টাইমে এইখানেই দাঁড়িয়ে থাকে বন্ধুরা। নাপ্তার এটা পুরো ফেভারিট জায়গা, ওর জোরের সাথে দাঁড়িয়ে থাকতো। এইখানে আমাদের নাপ্তাটা লাল শিরাটা কই শয়তান, ওই দেখো লাল শিরাটা নিচে দিয়ে কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে, জোরের কাছে না দাঁড়িয়ে নিচে দিয়ে কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে। তো এখন আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চীনা এই যে আমাদের বুড়ো কাকা, দুজন বেশ ভালোই আছে বন্ধুরা, সমস্যা নেই। এখন এরা এখানেই থাকুক। তো তোমাদের আমি দেখিয়ে নিয়ে আসি গাইজ আমাদের মগরার বেবি। চলো 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 চলো। এই দেখো বন্ধুরা আমাদের মগরার দুটো বেবি, পেটে অনেকটাই খাবার আছে। এই ফিমেলটা প্রচুর খাবার খাওয়ায় বন্ধুরা, খুব সুন্দর বাচ্চা মানুষ করে, আমি নোটিস করতে পারলাম। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এই কর্নারের দিকে শুধুমাত্র আমাদের সুলতানের পুরো ফ্যামিলি বসে আছে। বাবা খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের ম্যাড্রাসটা ওইখানে, আমাদের সিরাজিটা এখানে, বেশ ভালো কথা। গাইস ভেতরে তো সবাইকে দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন না আমার তাড়াতাড়ি সবার কটাকে ছাড়বো, হ্যাঁ ছাড়বো, হালকা করে ছাড়বো, আবার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। দেখো দেখো জাস্ট তোমরা ঝড়টা দেখো, ওই দেখো বন্ধুরা কেমন হাওয়া হচ্ছে সেইটা দেখো। পায়রা ছাড়লে পায়রা পুরো উল্টো দিকে উড়ে চলে যাবে। আর এদিকে তো অবস্থা একদম ভালো না, পুরো কালো হয়ে গেছে। আমার মনে হচ্ছে একটু পরে ঝড় আসবে। আবার নতুন ঝড়টার নাম কি যেন ভুলে গেছি। আর এখন বর্তমানে ঝড় তো হচ্ছে, কোথাও না কোথাও তো ঝড় হচ্ছে, নাহলে এখানে এত হাওয়া হয় না। তো কোথায় ঝড় হচ্ছে, যাদের যাদের বাড়ির সাইডে ঝড় হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এখন আমাদের তো আমার কি করতে হবে, সবকটা পায়রাকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো আমরা সবকটা পায়রাকে বন্ধুরা খেতে দিয়ে দিই। সবকটাকে খেতে দেওয়ার আগেই তো বৃষ্টি হয়ে গেল একচোট। এদিকে দেখো তোমরা, এদিকে মেঘ উড়ে উড়ে টোটালি ওই দিকটাই যাচ্ছে, আর এদিক দিয়ে আস্তে আস্তে আলো বেরোচ্ছে। তো আরেকটু আলো বেরিয়ে যাক, আরেকটু মেঘ ওইদিকে চলে যাক, তারপরে নয় সব কটাকে খেতে দিই বন্ধুরা। দেখো কি স্পিডে মেঘগুলো যাচ্ছে তোমরা তাই দেখো। এইখানে আমাদের নতুন গেস্ট বিপদে পড়ে গেছে, এইখানে আটকা থেকে গেছে। এদের আনবক্সিং করবো বন্ধুরা, সে সময়ই হলো না। দেখো এখনো হাওয়া হচ্ছে, খতরনাক হাওয়া হয়ে যাচ্ছে সেই সময় থেকে। আর তার থেকে বড় কথা গাইছে, এই হাওয়ায় তাই আমরা অস্থির হয়ে যাই। আরও যদি অরিজিনাল ঝড় আসতো আমাদের এদিকে তাহলে তো আমরা পুরো পাগল হয়ে যেতাম। পাগল বলতে খুঁজেই পাওয়া যেত না তার পাগল কি। বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বৃষ্টি এখানে কিছু জল পড়েছে, এই দিক দিয়ে ফোঁটা ফোঁটা পড়েছিল, বাট শুকিয়ে গেছে। তো এখন আমার সবকটা পায়রাকে ছাড়তে হবে। আর আমি না ছাড়তাম না যদি আমাদের নতুন গেস্ট আজকে বাড়িতে না আসতো। তো এখন বর্তমানে সবকটাকে ছাড়বো, আবার আমি প্রপারভাবে ঘরেও ঢুকিয়ে ফেলবো। তো বেশি লেট না করে এবার আমি সবকটা পায়রাকে ছেড়ে দিই। বেঁধে গেল নতুন গেস্টের গায়ে। চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, আসো আসো আসো, আয় 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 আয়। বেশি দূরে যাবি না, বেশি দূরে যাবি না, বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, বাইরে থাকবি। আয় 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 আয়। ওই দেখো বেবিটা বাইরে বেরিয়েই ওড়া শুরু হয়ে গেছে। বেশি দূরে গেলে ঠান্ডা লেগে মরে যাওয়া, ঠিক আছে? তো এখন আমার কি করতে হবে, টোটাল সবকটাকে খেতে দিতে হবে। চলে আসো চলে আসো চলে আসো, দেখি কে কে আসনি, চলে আসো। এইবার আমাদের কি করতে হবে, নতুন গেস্টের আনবক্সিং করতে হবে। এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের নতুন গেস্ট বন্ধুরা। তো এখন আমি কি এনেছি তোমাদের জানিয়ে দিই, আমি দুটো ম্যাড্রাস পায়রা এনেছি। তো এইবার তোমরা দেখে নাও পায়রা দুটো। এই দেখো বন্ধুরা, পায়রা দুটো এনেছি আমি এক আমাদের বাড়ি থেকে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই বেশি দূরে যাবো না। পায়রা দুটো ডানা আমি ভালো করে সেলাই করে দিয়েছি সুই সুতো দিয়ে। ওরা উঠতে পারবে না, ওরা ফ্লাই করতে পারবে না। ওদের কোয়ালিটিটা যেমন তোমাদের আমি দেখাবো চাপিও না, বাট আমার মনে হয় না আজকে পসিবল হবে, যেহেতু আজকে ওয়েদারটা একদম খারাপ। আমার ফোন অলরেডি ভিজছে কিন্তু বৃষ্টিতে। তো এখন আপাতত সবকটাকে আমি ঘরের ভিতরে ডাক দেবো, ঠিক আছে? বেশিক্ষণ আর রাখা যাবে না বন্ধুরা, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। চলে আসো আসো, আয় 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 আয়
গেস্টের ভাগ্য এতটা খারাপ, ওরা একটু বাইরে একটু অ্যাশও করতে পারলো না। যাও নতুন গেস্ট ঘরে ভেতরে যাও। তো তোমাদের কোয়ালিটি দেখিয়ে দিই নতুন গেস্টের। আমার ফোন অর্ধেকের বেশি গাইস ভিজেই গেছে, ঠিক আছে সমস্যা নেই। এই দেখো সবকটা এখন পুরো লাইন দিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। যাও তোমরাও একটু খাও। তো এখন বর্তমানে আমি এইভাবেই তোমাদের নতুন গেস্টের কোয়ালিটি দেখিয়ে দিই। এটা হচ্ছে ফিমেল হবে আর এটা হচ্ছে মেল হবে। এটার কোয়ালিটি বেশ ভালো। আর এটা আমার স্পেশালি আনা কি জন্য বলো তো, এইটার সাথে আমি ওই পায়রাটা জোড়া দেবো বন্ধুরা। ওই দেখো যেটা উপরে উঠলো, মানে আমাদের বাড়ি যে ফিমেল বাচ্চাটা হয়েছে সেই বাচ্চাটার কিন্তু বড় হওয়ার অপেক্ষা শুধুমাত্র এটার আমি মেলটা রেখে দেবো, আর ফিমেলটা দেখা যাক আমি বিক্রিও করে দিতে পারি। তো এখন আপাতত সবাই বেশ ভালোভাবে খাচ্ছে। এদের জলটা এখানেই দেওয়া আছে, সমস্যা নেই। জলটা ফুরিয়ে গেলে আমি আবার জলটা ফিল করে দেবো। আর আমার ফটাফট করে দরজা এবার আটকে দিতে হবে। দরজা যদি না আটকে দিই সবকটা আবার বাইরে বেরিয়ে যেতে পারে বন্ধুরা। এইখানে দেখো আমি অনেকটাই খাবার দিয়েছি, এদের খেতে অনেকটাই সময় লাগবে। ভালো করে খাও। দেখো আমাদের নতুন গেস্ট খাওয়া স্টার্ট করে দিয়েছে। নতুন গেস্ট না খাচ্ছিল না, যখন এনেছি তারপরে দেখি অতটা ভালো খাচ্ছে না। যেমন আরেকটা কোথায় গেল, আরেকটা মেলটা কই, মেলটাকে দেখতে পাচ্ছি না, হারিয়ে গেছে। কালার তো এখন সব একই হয়ে গেছে। কই গেল কই গেল মেলটা কই, মেলটা কই, মেলটা কই, আমি এখনো গুলিয়ে ফেলেছি বন্ধুরা। মেলটা কই, ওহো এই যে এই যে এই যে এইটা হচ্ছে মেল, ঠিক আছে। আমি খুঁজেই পাচ্ছি না। দেখো কোয়ালিটিটা দেখো তোমরা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা এইবার তোমরা কাটিংটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও লাগছে। আর আমাদের ফিমেলটা হচ্ছে এই যে ফিমেলটা এখন না, এটা না সরি, এটা তো আমাদের বাড়িরটা ওই যে উপরে উঠে গেছে শয়তান। ফিমেলটারও কাটিংটা তোমাদের দেখিয়ে দিই আমি। এটা তো আমার বাড়িরটা, সমস্যা নেই। এই যে ফিমেলটা, ঠিক আছে। তো কোয়ালিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এটার মনি কাটা আছে, ঠিক আছে। স্টার্টিংটা জাস্ট একটু খেয়াল করো, স্টার্টিংটাও খুব সুন্দর। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বৃষ্টির বেগটা আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে। বাড়ুক সমস্যা নেই। পায়ের আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছি। এখন বৃষ্টি আসুক তোফান আসুক আর কিছু আসে যায় না। শুধুমাত্র কি হবে বলো তো, জল হবে, জল ফেলতে হবে মাঝে মাঝে। এই খাঁচাটাও আমার প্রপারভাবে আটকে দিতে হবে। আর আমি সুন্দরকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছি বন্ধুরা। দেখেছো বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। তো এবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।